অল্প পরিমাণ চিকেন দিয়ে দুর্দান্ত স্বাদের বিকালের স্ন্যাক্স রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করবে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুপাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি অল্প পরিমাণ চিকেন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ঝটপট তৈরি হয়ে যায় এবং বিকালে এটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এজন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পাতলা করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং আদা বাটা এবং দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া। আমি আমার ছেলের জন্য এই রেসিপিটা তৈরি করছি, এজন্য এখানে কোনো রকম মরিচ গুঁড়া আমি ব্যবহার করব না। আপনারা অবশ্যই মরিচ গুঁড়া ব্যবহার করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। একটু ঝালঝাল হলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমি আমার ছেলের জন্য তৈরি করছি, তাই এভাবেই তৈরি করছি। আপনারা এভাবে তৈরি করে আপনাদের বাচ্চাকে দিতে পারেন, তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এবং অল্প পরিমাণে কিন্তু অনেকটাই হবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এবং দিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এখানে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। খুব বেশি সময় রাখার দরকার নেই, কিন্তু এভাবে যদি 10 মিনিট রেখে দেন তাহলে মাংসটা অনেকটাই নরম হয়ে যাবে এবং যখন আমরা এটা রান্না করব তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি কতটা পাতলা করে আমি এগুলো কেটে নিয়েছি। অবশ্যই বন্ধুরা, ঝটপট তৈরি করার জন্য এভাবে পাতলা করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এগুলো আপনাদের ভেজে দেখাবো কিভাবে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আগেই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এই কড়াইতে আমি চিকেন বল তৈরি করেছিলাম, সেই তেলেই আমি এই চিকেনগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একে একে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের পুষ্টিও হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে, যা বাচ্চারা সোনামুখ করে খেয়ে নেবে। সব সময় কিন্তু চিকেন রান্না করা যায় না, অনেকটা সময় লাগে, কিন্তু এভাবে যদি করেন তাহলে কিন্তু সময়ও কম লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। একই রকম রান্না কিন্তু বাচ্চারা খেতে চায় না। যদি বিভিন্ন রকমভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা সোনামুখ করে খেয়ে নেবে। এজন্য একবার এটা ট্রাই করতে পারেন আপনার বাচ্চার জন্য, দেখবেন খেতে খুব পছন্দ করবে। দিয়ে দেখতে পারেন যে তারা পছন্দ করে কিনা। আশা করি পছন্দ করবে। আমার বাচ্চা কিন্তু খুব পছন্দ করেছিল। দেখুন বন্ধুরা, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো আমি একদমই লো আঁচে ভেজে নেব, তাহলে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মুরগির মাংস একটু সেদ্ধ হলেই কিন্তু ভালো লাগবে, এটা হালকা নরম নরম হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি। এভাবেই কিন্তু পাতলা করে কেটে নিতে হবে। পুরো করে কাটলে কিন্তু ভাজতে দেরি হবে, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে, কিন্তু রান্না করতে একটু দেরি হবে। ঝটপট তৈরি করতে এভাবে আপনারা করে নিতে পারেন। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কালার করে ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে রান্নাটা একদমই ভালো হবে না, এবং খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু এর উপরে কোনো রকম লেয়ার নেই। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খুবই সফট হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি, অনেকটাই কিন্তু হয়েছে। আমার ছেলে খেতে খুব পছন্দ করেছিল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।